দিদার সাথে কত ভাব। হুম, কেউ কাঁদছিল তো, তুমি চলে গেছিলে করে কাঁদছিল। কি ভাব দিদার সাথে। বাবা স্কুলু, দিদার সাথে এত ভাব তোর? তাই? ওলে বাবালে, ওরে বাবারে, ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আবার সারাদিন কি করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে একটি কমেন্ট করবেন, সুন্দর করে ওয়াচ করবেন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। আর আমি এখন না একটু ব্যস্ত আছি, তার জন্য সবারই কে বড় কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার দুটো মোবাইল আছে, দুটো মোবাইল দিয়ে আমি ওয়াচ করে দেব। আর যারা যারা কমেন্ট করে যাবে আর লাভ রিঅ্যাক্ট অবশ্যই দিয়ে আসবো, ঠিক আছে? তো সময় মতো না হলেও আমি ঠিক যাব, কারণ আমার পার্লার আছে, তো তোমরা সবাই জানো। তো পার্লারে এত ব্যস্ত আছি না এখন। আর তার মধ্যে সবথেকে বড় জিনিস যেটা হয়ে গেল সেটা হচ্ছে আমার কাজের মাসি বাড়ির, তার মা মারা গেছে। এবার তো কিছু করার নেই না, তাকেও কাজ করতে হবে, না হলে একটু আর একটু সুবিধা হতো। তো সেই জায়গায় ফেসে গেছে। এবার আমার মা অত কাজ তো করতে পারবে না, তো বাসনটা অন্তত মাকে মেজে দিতে হবে। তো সেই জন্য একটু ফেসে গেছি। তো যাই হোক, এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন, এই দেখো। চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এখন কি কি করব আমি। ভাত বসিয়ে দিয়েছি। আর এখন না আমি ভালোই কাঠের উনুনটা ঝপ করে ধরাতে শিখে গেছি। হ্যাঁ, আগে পারতাম না অতটা। আর এই দেখো, এখন এই ঘরটরগুলো একটু ধুয়ে দিয়ে যাব। আর ভালোই রোদ উঠেছে, কিন্তু রোদ বেশিক্ষণ থাকবে না। আর গাছপালাগুলো বেশ ভালোই আছে। আর এই যে লেবু গাছে আমি স্প্রেটা দিচ্ছি, কিন্তু কতটা কি উন্নতি হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আর কিছুদিন না গেলে বুঝতে পারবো না। তো চলো বেশি দেরি করব না, হ্যাঁ চলো দেখতে থাকো। খুব বেশি মানে ব্লগ দেখাতে পারবো না। আর এই জায়গাটা কি অবস্থা দেখো, একদিন ভালো করে পরিষ্কার করতে হবে। তো এই যে শুয়ে আছে। আর এখন একে বেশিরভাগ ওপরে রাখছি, কারণ দোকানে কাস্টমার আসছে, অত তাল দিতে পারবো না। তার মধ্যে ভোলু আছে, তাই না? আর ও থাকলে এ বেশ খুশিতে থাকে ওপরে। কালকে রাতে দেখো সুজি ভাত খায়নি, ভাতগুলো নষ্ট করেছে। এত বদ না। ঠিক আছে, তো চলো দেরি করবো না, পরে আসবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বিশ্বাস রাখো, আমি কিন্তু যাচ্ছি তোমাদের পরিবারে, মানে যখনই সময় পাচ্ছি তখনই মোবাইল চালু করে রাখছি। যারা কমেন্ট করে যাচ্ছে তাদের ভিডিও আমি কিন্তু ঠিক ওয়াচ করে দিচ্ছি। বিশ্বাস রাখো, আমি সময়ে না গেলেও আমি ঠিক টাইম মতো ঠিক চলে যাব। এই যে আমার ভাত হয়ে গেল, আর একটু হবে। তারপরে মা বাজারে গেছে, মা বাজার থেকে আসুক, তারপর কিছু বাসন টাসন মেজে দেবো। এই যে মা চলে এসেছে বাজার থেকে, আওয়াজ পেলাম। মা মনে হচ্ছে চলে এসছে, দেখি। এই দেখো বন্ধুরা, ভাতটা চাপিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম, কাস্টমার ফোন করেছিল। এখন তো দিনের বেলা তো কাজ করছি, বলা আছে কাস্টমারকে, তো সেই জন্য এখন বারণও করা যাবে না। তো সেজন্য ভাতটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। আর এই দেখো ভাত আমার হয়ে আছে। তো চলো ওদেরকে খেতে দেব। খেতে দিয়ে মাংস নিয়ে এসেছি, পার্লারেই কাজ করছিলাম, আর মাকে একটু সবজি কেটে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন বাসন মাজবো, 3টের সময় আবার কাস্টমার আসবে।
ফেসিয়াল করতে আসবে, ফেসিয়াল করবে, ভুরু করবে, তারপর সন্ধ্যা থেকে তো আবার চলবেই। এই যে আজকে আমাদের কাতলা মাছ কাটা আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই দেখো মা করছে, রান্না করছে, আলু পটল দিয়ে পটল ভাজছে, এটা মশলা করে রেখেছে, পাঁপড় ভাজা আছে এদিকে, আর এই যে আলু, তো ওইটাই তরকারি হবে, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে ভালো করে সুন্দর করে। এই যে কাতলা মাছটা ওর মধ্যে দিয়ে দেবে, চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে সব রকম দিয়ে একটা করবে। আর এর মধ্যে কি ভাতে দিয়েছে না দিয়েছে আমি জানি না, ঠিক পরে তোমাদের জানাবো, ঠিক আছে। আর এই যে মাংস সেদ্ধ আছে ওদের, আর এই যে খেতে দিয়েছি ওদেরকে, ওদের খাওয়া হয়ে গেল, ওপরেও দিয়ে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছে। এই দেখো এই বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে জামা কাপড়গুলো কেচে এখন স্নান করে আসলাম, স্নান করে নিলাম, নিয়ে এখন খেতে বসবো, খেয়ে নিই, কারণ খাবারটা ঠিক টাইম মতন খেয়ে নিলে না কাজে মন বসবে, নাহলে কাজে মন বসবে। 3টের সময় আসবে বলেছে, তার আগে যদি কোনো কাস্টমার আসে আসবে। চলো আমাদের আজকে ঝোলটা কেমন হচ্ছে তোমাদের দেখায়। এই যে আচ্ছা, শুধু চিংড়ি মাছ, আমাকে অত আলু ফালু খাবো না, চিংড়ি মাছ ঠিক আছে, গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ি খাওয়া মনে পড়ে যায়। এই যে এটার মধ্যে স্প্রে করে দিচ্ছি একটা ওষুধ, যাতে গাছের ফলন হয়, পাতা নতুন পাতা বেরোয়। এই দেখো এটা দিলে নতুন পাতা বেরোবে। আর দিতে না, আর দিচ্ছি না। এই দেখো বন্ধুরা, আজকে কি ভিডিও করেছি না করেছি তো কিছুই জানি না, ঠিক আছে। সেই সকালবেলা উপরে গিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো করেছি, তারপরে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো এতক্ষণ পার্লারে মোটামুটি কাস্টমার ছিল, ঠিক আছে, খুব বেশিও না। তবে পঞ্চমী থেকে শুরু হবে ভুরু করার সব ঝড় উঠে যাবে, পঞ্চমী থেকে কাজের চাপটা আরো বেশি পড়বে। তো যাই হোক, একটা মানে দুপুরবেলাতে যে রেস্ট নিচ্ছিলাম সেই রেস্টটা নিতে পারছি না, কারণ দুপুরে কাস্টমার আসছে, ফোন করে সব বুকিং করে রাখছে, তো সেজন্য দুপুরে ঘুমটা হচ্ছে না। আর দুপুরে করছি কেন, কারণ রাতে চাপটা কম থাকবে, সন্ধ্যেবেলায় ভুরু প্লাকের চাপটা বেশি থাকে। তো সবার ঘরে আমি কিন্তু যেতে পারছি না ঠিকভাবে, মানে যেতে পারছি না বলতে কি, আমি সবারই ভিডিও চালিয়ে রেখে দিচ্ছি, মানে মন দিয়ে দেখতে পাচ্ছি না। তা সেই কারণে তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে প্লিজ একটু মানিয়ে নিও, ঠিক আছে। কারণ এই কটা দিন একটু কষ্ট হবে, হ্যাঁ। আমি কিন্তু সবার ঘরেই যাব, ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো, কমেন্টও করে দিয়ে আসবো, কিন্তু মন দিয়ে আমি দেখতে পারবো না। এই কটা দিন একটু কনসিডার করো, ঠিক আছে। তো চলো, আর ভিডিওটা বড় করব না, কি করেছি না করেছি জানি না। ও তার মধ্যে আমার গতকাল তার আগের ভিডিও আমার একটু করা আছে, সেই ভিডিওটা একটু এর সাথে অ্যাড করে দেবো ভাবছি, তাহলে একটু অন্তত বড় হবে, হ্যাঁ। তো একদম ছোট ছোট ভিডিও ভালো লাগে না, তো সেই কারণে ওই ভিডিওগুলো অ্যাড করে দেবো। তো মানিয়ে গুছিয়ে নিও এই কটা দিন, কারণ দেখো ভিডিও যখন মানে যতই ব্যস্ত থাকি না কেন, যেমনই থাকি না কেন, যেমন পরিস্থিতিতে থাকি না কেন, যেহেতু আমাদের এটা পিপল ব্লগ, আমাদের ব্লগ দিতেই হবে, ঠিক আছে। না দিলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কমে যাবে, আমাদের ওয়াচ টাইম কমে যাবে অটোমেটিকলি। যত কষ্ট করে খেটে যে ওয়াচ টাইমটা বাড়িয়েছি সেটাও আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে, সাবস্ক্রাইবারও কমতে থাকবে। তো সেজন্য সেটা মোটেই তো করতে দেওয়া একদমই যাবে না, ঠিক আছে। গ্রো চ্যানেলকে কখনোই স্লো করা কখনোই যাবে না। তোমাদের সবাইকে বলবো, দেখো মানুষের জীবন ব্যস্তরই জীবন, যতই তোমরা ব্যস্ত থাকো না কেন তার মধ্যেও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করো,
ঠিক আছে, 2-3 মিনিট হলেও বড় ভিডিও দাও, নাহলে কিন্তু খাটনি পুরো বেকার হয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবের নামে দোষ দিয়ে তো লাভ নেই, কারোর নামে দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে, যেটা রুলস রুলস, নিয়ম নিয়ম। তুমি যে চাকরি করবে, ব্যবসা করবে, এই যে আমরা ব্যবসা করছি, চাকরি যারা করছে, হ্যাঁ, আমরা যে রুলস মেনে কাজটা তো করছি, তবেই তারা মায়না দিচ্ছে বা তবেই তারা টাকা দিয়ে যাচ্ছে। ঠিক সেম এইটাও প্রসেসটা মানিয়ে চলতে হবে, কারণ ওখানে কোনো লোক বসে নেই যে তোমার অ্যাপ্লিকেশনটা নেবে বা তোমার রিকোয়েস্টটা শুনবে। ঠিক আছে, ওটা একটা মেশিনের দ্বারাতেই ওটা কাজ হয়, আর মেশিন কাজ দেখে, কোনো রিকোয়েস্ট মানবে না। ঠিক আছে, তো চলো। আর পাবলিক তোমার যারা বন্ধু, অ্যাক্টিভ বন্ধু, তারা হয়তো বুঝবে, কিন্তু যারা আননোন পাবলিক, মানে তোমার যে সাবস্ক্রাইবার নয়, তারা তো কিছু বুঝতে পারবে না, না, তারা তো বুঝবেও না। তো এইটাই বলার ছিল। তো চলো, ভিডিওটা আর বড় করব না, এখন শুয়ে পড়ার পালা। এবার বিছনা ঘরটরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এখনো তো ভিডিও ঠিক করে করতে পারছি। এরপরে পঞ্চমী ষষ্ঠীর মধ্যে কি করব আমি জানি না। তারপরে আমাদের আবার জগদ্ধাত্রী পুজো আছে, মানে আমাদের দুর্গা পুজোর থেকেও জগদ্ধাত্রী পুজোটা কৃষ্ণনগরে মেন, তখন তো আরো গ্যাঞ্জাম হবে। তো যাই হোক, তখনকারটা তখন দেখা যাবে। আর কিন্তু আমার যত যাই হোক, আমি ভিডিও দেবো। ঠিক আছে, আমি ভিডিও কখনো বন্ধ করবো না, ভিডিও আমি দেবই। ঠিক আছে, তো চলো, ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করব। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর পাশে থেকো, মানুষের অসুবিধাটা বুঝো। ঠিক আছে, আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো আর আছি। ঠিক আছে, টাটা।